নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। ব্রত বা উপবাসের দিনে খাওয়ার জন্য আজকে আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পরোটা, আলু আর সয়াবিনের পুরে ঠাসা মোগলাই পরোটা। ডিমের মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন, একবার এই মোগলাই পরোটা খেয়ে দেখুন, যার স্বাদ হয়েছে অতুলনীয়। একবার খেলে বারবার এই পরোটাই খেতে চাইবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। 1 কাপ সয়াবিন, সেটাকে গরম জলে সেদ্ধ করে জল নিচুড়ে ফেলে দিয়ে তাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর লাগবে 1 চামচ আদা গ্রেট করা আছে, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। পরোটাটার জন্য আগে ময়দাটা মাখিয়ে নিই। পরোটাটা আমি ময়দা দিয়ে করব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, যার ওজন হলো 200 গ্রাম। পরিমাণ মতন নুন দিলাম, কিছুটা চিনি দিলাম। পরোটাটাকে মচমচে মুড়মুড়ে করার জন্য আমি 1 চামচ সুজি যোগ করলাম। এই সুজিটা দিলে পরোটাটা দীর্ঘক্ষণ মচমচে মুড়মুড়ে থাকবে। আর 1 টেবিল চামচ সাদা তেল যোগ করলাম ময়াম হিসাবে। পরোটাতে ময়াম দিলে তবেই পরোটা মচমচে মুড়মুড়ে হবে। এবার এই নুন, তেল, চিনি, সুজি সব ভালো করে ময়দায় মাখিয়ে নিই। সব কিছু আমার ভালো করে ময়দায় মাখানো হয়ে গেছে। এবার ময়দাটায় ময়াম ঠিক আছে কিনা তা জানার জন্য আগে ময়দাটাকে মুঠো করি। ময়দাকে মুঠো করলে যদি এইভাবে ডেলা হয়ে যায়, তাহলে জেনে নিতে হবে যে ময়দাটাতে ময়াম আমার ঠিকই আছে। এবার এটাকে জল দিয়ে দিয়ে মেখে ফেলি। ঠান্ডা জলেই মাখবো, নর্মাল ওয়াটার দিয়ে, গরমও নয় আর ঠান্ডাও নয়। অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, বেশি করে একসঙ্গে জল দেবেন না। বেশি জল দেওয়া হয়ে গেলে তাহলে জল জল হয়ে যাবে, তখন 1 কাপের জায়গায় 2 কাপ ময়দা লেগে যাবে। ময়দাটা মাখা হবে রুটির ডোয়ের মতো বা তার থেকে একটু শক্ত। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা রুটির থেকে একটু শক্তই হয়েছে, যেমন লুচি মাখা হয় ঠিক সেই রকম। এবার এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্ট দিলাম। 10 মিনিট রেস্টে থাক। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ চলুন পুরটা বানিয়ে ফেলি। প্যানটা গরম হলে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলে দিয়ে দিলাম কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। যেহেতু নিরামিষ পরোটা বানাবো তাই একটু হিং দিলাম। নিরামিষ জিনিসে হিং দিলে পরোটাটার স্বাদটা আরো ভালো হবে। জিরে আর লঙ্কাটাকে 1/2 মিনিট ভেজে নিলাম। জিরে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। হিঙের সাথে আদা দিলে তাহলে নিরামিষ যে কোনো জিনিসের স্বাদ আরো দ্বিগুণ বৃদ্ধি হয়, তাই আদাটা দিলাম। আদাটাকে 1 মিনিট ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। সয়াবিনটার একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এবার এটায় হলুদটা দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম।
সঙ্গে লঙ্কা গুঁড়োটাও দিলাম। এবার মশলাগুলোকেও ভালো করে সয়াবিনের সঙ্গে ভেজে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এটাকেও 2-3 মিনিট ভাজতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। পরিমাণ মতো নুন দিলাম, টেস্টের ব্যালেন্স আনার জন্য কিছুটা চিনি দিলাম। নুন আর চিনিটাকে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুটো আলু সিদ্ধ নিয়েছি, এই আলু সিদ্ধগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে মেখে এই সয়াবিনের সঙ্গে যোগ করব। সয়াবিন আর মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধগুলোও চলে গেছে। এই সময় আলু সেদ্ধটা যোগ করলাম। এই আলুটাকেও ভালো করে নেড়ে নেব। এই আলু সেদ্ধর মধ্যে যে জলটা আছে সেটাকে ভালো করে শুকনো করে নিয়ে নেব, তবেই পরোটাটা মচমচে দীর্ঘক্ষণ থাকবে। আর আলুর মধ্যে যদি জল থাকে তাহলে সেইটা রয়ে গিয়ে পরোটাটা মিয়ে যাবে। আলুটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে, শুকনো শুকনো হয়েছে। এবারে কিছুটা টমেটো সস যোগ করি, তাহলে পরোটাটার টেস্টটা আরো সুস্বাদু হবে, বাচ্চারাও ভালো করে খেয়ে নেবে। এই সসটাকেও একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিই। সসটার জলীয় অংশটা যাতে শুকনো হয়ে যায় সেই জন্য আরো একটু 2 মিনিট ভালো করে নেড়ে নিই। এবার গরম মশলাটা এতে দিয়ে দিই। গরম মশলা দিয়েও 1 মিনিট ভালো করে নেড়ে দিই, যাতে প্রতি কোণায় গরম মশলাটা যায়। পুরটা আমার শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবেই পরোটাতে দেওয়া যাবে। এবার ময়দাটা দেখি কি অবস্থায় আছে। ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। একে আরো 2 মিনিট ভালো করে থেসে নেব। ময়দাটাকে ভালো করে থেসে নিলাম। এবার ময়দাটাকে লেচি কেটে নিই। এটা 4টে পরোটা হবে। প্রতিটা লেচিকে ভালো করে মসৃণ করে নিই। মসৃণ গোল্লা পাকানো হয়ে গেছে। 4টে পরোটাই আমার গোল্লা পাকানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিই। এক একটা গোল্লাকে হাতের সাহায্যে একটু বড় করি। এবার হালকা হাতে বেলে নিতে হবে। একটা রুটির মধ্যে বড় করেই বেলা হবে। রুটির থেকে একটু মোটাই হবে। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই পুরের কিছু অংশ চামচে করে মিডিল পোর্শনে দিলাম। একটু বেশি করেই দেবেন যাতে খেতে ভালো লাগে। পুরটাকে ভালো করে লেবেল করে দিতে হবে। এবার কিছুটা জল 4 সাইডে দিয়ে দেবেন, যাতে ফোল্ড করলে খুলে না যায়। এবার ঠিক মোগলাই পরোটার মতনই ফোল্ড করে দেবেন, যাতে বাচ্চারা মোগলাই পরোটা বলে ভুল করে। এবার হাতে করে একটু প্রেস করে দেবেন। হালকা করে একটু বেলে দিলেও হবে। এইভাবে আমি সব পরোটাগুলো করে নেব। আরেকটা করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তিন আঙুলে চাপ দিয়ে গোল্লাটায় দিলে পরোটাটা আপসে থেকে কিছুটা বেড়ে যায়।
তাহলে বেলতে কিছুটা সুবিধা হবে। রুটিটাকে যতটা পারবেন একটু বড় করবেন, তাহলে পরোটাটা মুড়তে সুবিধা হবে। বেলা হয়ে গেল, এবার পুরটা ঠিক মিডল পোর্শনে দিতে হবে। এবার চার সাইডে একটু করে জল লাগিয়ে দিন, যাতে সিল করলে খুলে না যায়। এবার ঠিক মোগলাই পরোটার মতন ফোল্ড করে ফেলুন। এবার হাত দিয়ে একটু প্রেস করুন। প্যাস আমার হয়ে গেল। আসুন মোগলাই পরোটাগুলোকে আগে ভেজে নিই। প্যানটা গরম হলে প্যানে 2 চামচ তেল দিলাম। আমি শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় পরোটাগুলো আস্তে করে ছেড়ে দেবো, তবে গ্যাসটাকে সিমে রাখবো, হাই হিটে করব না, যাতে ভালো করে ভাজা হয়। এক সাইডটা কম করে 1 মিনিট ভাজতে দেবেন, যাতে ভালো করে ভাজা হয়, না হলে নাড়ানাড়ি করতে গেলে ছিঁড়ে যাবে। এটা আমার 1 মিনিট ভাজা হয়েছে। এবার ওই দিকটা আস্তে করে উল্টে দিই। গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে, তবে পরোটাগুলো মচমচে হবে। এদিকটাও 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার ওই দিকটা উল্টাই। এবার একটু গোল্ডেন কালার আসার জন্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। কত সুন্দর কালার এসেছে দেখেছেন? এবার পরোটাগুলো আমার ঠিক ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। আর একটা ছেড়ে দিই। এই দিকটা 1 মিনিট ভাজা হলে ওই দিকটা উল্টে দিই হালকা হাতে। এক মিনিট হয়ে গেলে আবার এই সাইডটা দিয়ে দিই। এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে হিটে করে দিই। দুদিকটা গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নেবো। দুদিকেই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।